লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিনি কাঁধে ডাম বাঁধা। লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিনি কাঁধে ডাম বাঁধা। বাঘা হরিণ বনের পশু মরে সব সাদা, বাঘা হরিণ বনের পশু মরে সব সাদা। লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিনি কাঁধে ডাম বাঁধা। লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিনি কাঁধে আছে ডাম, হাতে আছে মেশিন, নাম আমার রথি। দাদা তোমরা জানো কি আমি জানি না, আফ্রিকা জঙ্গলে আগুন লেগে পশু পাখি পুড়ে সব শেষ হয়ে যাচ্ছে, যাকে বলা হয় আমাজন জঙ্গল। তবে ওই আমাজন জঙ্গল আমি লিভিয়ে দেবো। হাম বড় কথা বলিনি, মিথ্যা কথা বলিনি। এই তো কদিন আগে বড় বাজারে আগুন লেগে গেল, আগুন তো দাউ 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 করে চলছে। বড় বাজারে বাজার কমিটি দমকলে ফোন করেছে, আর দমকলে কটা মাথা মোটা তেল কন্যা হাজির করে। দাদা যখন তেল মেরেছে আগুন দাউ 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 করে চলছে, আমি জানবো কি করে? আমি তো মাঠে ধান কাটছিলাম, খবর হলে কি হয়েছে বড় বাজারে আগুন লেগে গেছে। আমি বলতে বড় বাজার আগুন লেগে যাই, সাইকেল চালালে বড় বাজার চলে গেলাম। দুবার শুধু ফ্যাস ফ্যাস করে মেরেছি, আগুন দপ দপ করে লিবে গেল। বাজার কমিটি হাতে বাজারে কান্নাকাটি, বলে দাদা তুমি এখন থেকে যাও, তোমার ঘর ভাড়া করে দিচ্ছি। আমি বলি আমি থাকবো না, আমি চলে যাবো, মাঠে ধান পড়ে আছে। বলে দাদা মিষ্টি খাও। মিথ্যে কথা বলবো না, আমার বাবা জীবনে মিষ্টি বাড়ি আনে না। আমি বলি দিচ্ছে যখন তবে খাই। কিছু না হলো 200 পিস মিষ্টি সেটা দিছি, মিষ্টি খেয়ে বাড়ি এলাম, ফের আগুন লেগে গেল। তবে আমাজন জঙ্গল আমি লিভিয়ে দেবো। ওরে বনের পশু পাখি নিশ্চিন্তে থাক শুয়ে, এই রতিন যাচ্ছে ফিচকিরি মেরে দেবে ধুয়ে। লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিন কাঁধে ডাম বাঁধা। লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিন কাঁধে ডাম বাঁধা। বাঘা হরিণ বনের পশু মরে সব সাদা, বাঘা হরিণ বনের পশু মরে সব সাদা। লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিন কাঁধে ডাম বাঁধা। লেগেছে আগুন দাদা রে দাদা, হাতে মেশিন কাঁধে ডাম বাঁধা। আমি হলাম একজন সরকারি সাংবাদিক। আমার কাজ হলো নিত্য নতুন তথ্য সংগ্রহ করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়া। এখন আমি এসেছি এই দক্ষিণ আফ্রিকা জঙ্গল, যাকে আপনারা আমাজন জঙ্গল হিসেবে চেনেন। আপনারা জানেন এই জঙ্গল এক মাস ধরে পুড়ছে, কিন্তু কেউ লাগাতে পারছে না। তাই আমি এখানে এসেছি কিছু তথ্য সংগ্রহ করব, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব। খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। রাতি রাধারি সবারি দুয়ারি দিয়ে যায় পাহারা ওই বাড়ি। খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, খবরদার হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। রাতি রাধারি সবারি দুয়ারি দিয়ে যায় পাহারা ওই বাড়ি। খবরদার
রাধে রসিয়া আগুনটা লাগাইয়া, ও রাধে রসিয়া আগুনটা লাগাইয়া, ঘরে ফেলেছি মশাল দেব নিভাইয়া, ঘরে ফেলেছি মশাল দেব নিভাইয়া। ও রাধে রসিয়া আগুনটা লাগাইয়া, ও রাধে রসিয়া আগুনটা লাগাইয়া, ঘরে ফেলেছি মশাল দেব নিভাইয়া, ঘরে ফেলেছি মশাল দেব নিভাইয়া, ঘরে ফেলেছি মশাল দেব নিভাইয়া। তুই তাহলে জঙ্গলে আগুন লাগাচ্ছিস? আমি কেন জঙ্গলে আগুন লাগাতে যাবো? কত বড় বড় বৈজ্ঞানিকরা ধরতে পারো না কে জঙ্গলে আগুনটা লাগাচ্ছে। ধরবে কি করে? কি ছেলে খেলা? কত রতি মহারতি হেরে গেল, শেষে রতিনের কাছে ধরা খেলো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি কেন জঙ্গলে আগুন লাগাতে যাবো? সেই মিথ্যে কথা বলছিস? জঙ্গলে এক সাইডে আগুন লেগে আসা মেটেনি, অন্য সাইডে ধরে দিচ্ছিস। এই রেড, দেখতে পাচ্ছিস না আমি ক্যামেরা করছি? আমাকে ডিস্টার্ব করছিস কেন? সরে যা। ডু নট ফদার বাজ ইন মাই কানে ধারে নট ক্লিন নরঞ্চরণ। হ্যাঁ, এডুকেশন ইজ দ্য পারফেকশন অলরেডি এ ম্যান। তার মানে শিক্ষা হলো মানুষের জীবনে অন্তর্নিহিত সত্তার প্রকার। কি শিক্ষা পেয়েছিস? কেন? বাবার টাকায় ক্যামেরা কিনা ছবি তুলছিস? হ্যাঁ। এক বালতি জল দেওয়ার তোর ক্ষমতা হয়নি? এই পাগল, তুই কি জানিস আমি একজন সরকারি সাংবাদিক? সাংবাদিক? হ্যাঁ। আনন্দ সংবাদ জানি, শুভ সংবাদ জানি, সাংবাদিকটা কি সংবাদ? আরে পাগল, এখানে কিছু তথ্য সংগ্রহ করে আমি যে টেলিকাস্ট করব। খুব মোটা মোটা কাঠ না গো? শাল কাঠ জানি, সেগুন কাঠ জানি, গরান কাঠ জানি, টেলিকাঠটা খুব মোটা কাঠ। এখন একে যে আমি কি করে বোঝাই? কি সুন্দর ড্রেস পরে জঙ্গলে এসে দেখো, কি বলছিস? বাঘ সিংহ আসছে, দুজনা ছিঁড়ে খেয়ে এই, 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 না। আমি তো মাথাতে পারবো না। কি অবস্থা আছে শুনতে হবে। আমি কি আর করবো? দাঁড়া, 3 বছর এই জঙ্গলে আসতেছি, ও আমার কিচ্ছু করবে না। তুই আর মানুষ খাবি? আর মানুষ খাওয়ার ইচ্ছা নেই। যেভাবে জঙ্গলে পুড়ে আসছে, ও শুধু পালাবে চিন্তা করছে, নাক বেগে পুড়ে যাক, পুরো পানি বল হয়ে গেছে। ওই দেখ নাকটার অবস্থা দেখ। আর মানুষ খাবি? খাওয়ার ইচ্ছা আছে, আমি কিছু করতে পারবো না, শুধু বাঘটা লেইলে দেবো। কি অবস্থা করে শুধু দেখ। ও বাঘ দো! কোথায় পালাবি তোরা, কোথায় পালাবি? মেশিন দিয়ে দেবো ধুয়ে প্রাণে বাঁচবি। তোর মশালে তোর পড়াবো, আর তোর ক্যামেরা ভেঙে গুঁড়ো করে দেবো। এই বেশি না কথা বলে আমাদেরকে যেতে দে। কোথায় পালাবি, কোথায় পালাবি? মেশিন দিয়ে দেবো ধুয়ে প্রাণে বাঁচবি, মেশিন দিয়ে দেবো ধুয়ে প্রাণে বাঁচবি। করোনা বাড়াবাড়ি পুরবি সারা সারা, করোনা বাড়াবাড়ি পুরবি সারা সারা, কেন করিস চালা? এই ইউ, কোথায় পালাবি তোরা, কোথায় পালাবি? মেশিন দিয়ে দেবো ধুয়ে প্রাণে বাঁচবি, মেশিন দিয়ে দেবো ধুয়ে প্রাণে বাঁচবি। এই তুই কি বলছিস নাকি? আমার শরীর কি পুড়বে? তোদের নিজেদের শরীরটা আগে বাঁচা। বেশি নামি দেবো ফেলে ঘুমে যাবে তোরি তোরি। জঙ্গলেতে ঢুকেছে বাঘ, করে যাবে তোর ক্ষতি। কি বলছিস? জঙ্গলে শের এলো বাঘ। হ্যাঁ, যত ঘন জঙ্গল হোক আর যত আপ ডাউন হোক, হ্যাঁ। বাঘ যখন জঙ্গলে ঢুকেছে, কি করবে? এই জঙ্গল ভাগ করে চলে যাবে। কাঠের বিড়াল ইঁদুর ধরে, দেখলে সবাই বলবে পাগল। সাপের গর্তে কাটি দিলে মেরে যাবে তোর ছোট। এই তুই কি বলতে চাচ্ছিস? ধরে নাও সাপ জব্দ হয়ে গর্তের মুখে চুপ করে শুয়ে আছে, হ্যাঁ। বারবার তার কাটি দিচ্ছিস। আচ্ছা। ও গা ফুলুচার হাসছে, গা ফুলুচার হাসছে। যদি একবার ছবল মারে, হ্যাঁ। বিষ তো হবে আর মুখ থেকে গেঁজা উঠবে। মেশি নামি দেবো ফেলে ঘুমে যাবে তোরি তোরি। জঙ্গলেতে ঢুকেছে বাঘ, করে যাবে তোর ক্ষতি। কাঠের বিড়াল ইঁদুর ধরে, দেখলে সবাই বলবে পাগল। সাপের গর্তে কাটি দিলে মেরে যাবে তোর ছোট। যারা বধু পাখি বুঝবি জ্বালা কাটি, যারা বধু পাখি বুঝবি জ্বালা কাটি, বাবার নাম ভুলে যাবি পাগল। কোথায় পালাবি তোরা, কোথায় পালাবি? মেশিন দিয়ে দেবো ধুয়ে প্রাণে বাঁচবি, মেশিন দিয়ে দেবো ধুয়ে প্রাণে বাঁচবি। তার মানে তুই কি বলতে চাচ্ছিস কি? আমার বাবার নাম তোরা কি ভোলাবি? আমার বাবার নাম তো আধার কাটতে উড়ে গেছে। জানি বোঝাই ভালো কথায়, মুখ বোঝে না এবে। জল ছাড়া কি মানুষ বাঁচে যদি না থাকে? এই আমাদের আছে তোদের টিউবওয়েল কত লিয়ার? 500 ফুট। এ মার, আমাদের টিউবওয়েল 1000 ফুট লিয়ার। হ্যাঁ, দুবার শুধু চেপে পাম্প করবি, হ্যাঁ। কচ কচ করে আওয়াজ হবে, তারপর আর মুখতে হলাল হলাল করে জল উঠে। পশু পাখি কাঠি মানুষের কাছে হয়, গাছের বংশ ধ্বংস হবে, পাপ
গাছ যদি পুড়ে যায় আর বাঁচবি? দম বন্ধ হয়ে মরে যাবি। জানি বোঝায় ভালো কথায় মূর্খ বোঝে না এবে জল ছাড়া কি মানুষ বাঁচে যদি না থাকে টিউবওয়েল? পশু পাখি গাছ প্রকৃতি মানুষের কাছে হয় গাছের বংশ ধ্বংস হবে, পাবো না আমরা অক্সিজেন। রাখিস গানের বাসায় প্রাকৃতিক মানুষ বাসায়, রাখিস গানের বাসায় প্রাকৃতিক মানুষ বাসায় আছে তোর বোঝারে বাড়ি। ও ম্যাডাম, আমার বোঝার বাকি আছে। হ্যাঁ এই পাগল, তুই কি জানিস এই দক্ষিণ আফ্রিকা অ্যামাজন জঙ্গল হলো পৃথিবীর ফুসফুস। এই পৃথিবী আমাদের 100% অক্সিজেন দেয়, তার থেকে 60% আমরা পাই এই অ্যামাজন জঙ্গল থেকে। এই জঙ্গল যদি বা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ওরে পাগল, পৃথিবীর ভারসাম্য যে হারিয়ে ফেলবে। ঠিকই বলেছে ম্যাডাম, আমরা গাছ কেটে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি। আরে ভাই, আমরা নিজেদের অজান্তেই অনেক গাছ কেটে ফেলি, কিন্তু একবারও ভেবে দেখি না গাছ আমাদের কত বড় উপকারী। তাই বলছি, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, তোমরা ভুলো না। একটি গাছ একটি প্রাণ, নানা থাকবে না। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, তোমরা ভুলো না।